রাধা মাধব আমাদের সবাইকে ভালো রেখো। আমার মনে হয় না রাধা মাধব আমাদের ভালো চান। কি বলছিস সোম? একদম ঠিক বলছি। চুপ করো এখন এসব কথা থাক, পরে হবে। পরে কিছু না, এই পরে পরে করতে গিয়ে দিনের পর দিন যে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে তার কি? কি হয়েছে রে দাদা ভাই? তুমি জানো দাদা ভাই কি করেছে? আবার কি করেছে ছেলেটা? লোক লাগিয়ে চুরি করেছে। What? আর শুধু তাই নয়, তাছাড়া চুপ কর প্লিজ, চুপ করো। বড় মার শরীরটা ভালো না এখন, এসব কথা থাক। না, আমি চুপ করবো না, বলতে দাও আমায়, বাধা দিও না। লাহটির অফিসে টাকা ফেরত দিতে গিয়ে আমরা নিজের চোখে দেখেছি একজন মিনুর কাজ নিজের কাজ বলে চালিয়ে দিয়েছে। কি করে? সেটা তো দাদা ভাই জানে। তুই ঠিক করে বল না দাদা ভাই, কি হয়েছে? মিনুর কাজ কে চুরি করে নিয়ে গেল তুমি কিছু বুঝতে পারছো? শুধু বুঝতে পারছি না, তার সাথে দেখাও করে এসেছি। কে রে দাদা ভাই? মুকুন্দ পাল। মুকুন্দ পাল? মুকুন্দ পাল? আর মুকুন্দ পালকে এখন চালাচ্ছে দাদা ভাই। আমার ছেলেটা খারাপ সঙ্গে পড়ে। খারাপ সঙ্গ নয় বড় মা, খারাপ সঙ্গেও খারাপ হয়নি, উল্টে এখন তো লোকেদের খারাপ হতে শেখাচ্ছে। আমরা নিজের চোখে দেখে এসেছি মুকুন্দ পালের সাথে বসে দাদা ভাই প্ল্যান করছে কিভাবে আমাদের আরো বড় ক্ষতি করা যায়। ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, শাস্তি ওকে পেতেই হবে। তোরা বড় হয়ে গেছিস, নিজেদের ভালো মন্দ বুঝতে শিখেছিস, যেটা ঠিক মনে করবি সেটাই কর। যদি তোদের মনে হয় তোদের দাদা ভাইকে পুলিশে ধরিয়ে দিবি তাহলে সেটাই কর। আসলে কি বলতো বাবা, সতলো মায়ের মন তো। বড় মা, আমি তোমায় কষ্ট দিতে চাই না, কিন্তু বিশ্বাস করো এই লোকটাকে শিক্ষা না দিলে সে ঠিক পথে ফিরে আসবে না। তুমি ভাবতে পারছো, তুমি ভাবতে পারছো ও লোক লাগিয়ে রাস্তা থেকে আমাদের ওয়ার্কশপের এত বড় অর্ডারের জিনিসপত্র জাস্ট চুরি করে নিল? কপাল, সব আবার কপাল, অদৃষ্টের ফল। গত জন্মে নিশ্চয়ই আমি কোনো পাপ করেছিলাম রে, নইলে এরকম সন্তানের জন্ম দিয়ে আমি। মন খারাপ করো না বড় মা, বড়দা ভাই যা ভুল করছে তার শাস্তি ঠিক পাবে। আর বড়দা ভাই যে এই পথে চলছে সেটা তো ও নিজে ইচ্ছে করছে না, তোমাকে তো বলে করছে না। বলো, তুমি প্লিজ কষ্ট পেও না। দেখো, আমার মনে হয় দাদাভাইকে একটা সুযোগ দেওয়া উচিত। হয়তো দাদাভাই নিজেকে শুধরে নেবে, আর তার থেকে ভালো তো আর কিছুই হতে পারে না, তাই না? আবার সেই একই ভুল করছো মিনু। এই লোকটা এইভাবে শুধরাবে না, আর এই লোকটাকে সুযোগ দেওয়া মানে হচ্ছে নিজেদের বিপদ ডেকে আনা। যাকে আমার আর এসব ভাল লাগছে না, টায়ার্ড লাগছে। জয়রাজ, দেখো আমি এক্সট্রিমলি সরি। আমি বুঝতে পারছি আমাদের এই ফ্যামিলি ট্রাবলসের মধ্যে পড়ে তোমার খুব এম্বারেসড লাগছে, কিন্তু আমি কি করবো বলো, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। সোম, তুমি কেন এরকম ভাবছো? তুমি বোধহয় এখনো আমাকে এই বাড়ির একজন ভেবে উঠতে পারোনি, তাই না? কি বলছো জয়রাজ? আমি তো এটা বলিনি। বড় মা, তুমি ঘরে চলো, চলো। বাই দ্য ওয়ে জয়, তোমার কাজ কেমন চলছে? কিছু এগোলো? হ্যাঁ, মানে প্রোডাকশন তো অলরেডি শুরু হয়েই গেছে। ইনফ্যাক্ট আজই আমাদের জয়েন্ট ভেঞ্চারের প্রথম কনসাইনমেন্ট ডেলিভারি হলো। চলো, গুড নিউজ। এত কিছু ঝামেলার মধ্যে অ্যাটলিস্ট একটা ভালো খবর তো পেলাম। আমি কিন্তু ভেবেছিলাম তোমাদের খবরটা আগেই জানাবো, কিন্তু দেখতে তো পাচ্ছি তোমরা সেরকম চাপের মধ্যে ছিলে। আমি আর চাপ তো আমাদের চলতেই থাকে, কি আর করবো বলো। আচ্ছা জয়রাজবাবু, আপনাকে তো কোনোদিন সেভাবে জিজ্ঞেসই করা হয়নি। আপনার কোম্পানি মানে কলকাতায় এই যে জয়েন্ট ভেঞ্চার, এরা কি তৈরি করে আপনি তো কখনো বলেননি, তাই। না মানে আপনারাও তো জানতে চাননি, তাই আমিও আর আগ বাড়িয়ে
বলা হয়ে ওঠেনি আর কি। আসলে মনে আছে সোম, আমি তোমাদের বলেছিলাম একটা সারপ্রাইজ দেবো তোমাদের। হ্যাঁ, আমার মনে আছে। অ্যান্ড দ্য সারপ্রাইজ ইজ, আমিও আর্ট অ্যান্ড ক্রাফট বিজনেসের সঙ্গে ইনভলভ হয়েছি। মিস্টার এম পল, উনি একজন ওয়ার্ল্ড ফেমাস স্কাল্পটার। তো আমাদের প্রথম কাজ ছিল একটা ওয়াল ইনস্টলেশনের, যেটা আজ ডেলিভারি হলো। ওয়াল ইনস্টলেশন, এমপল, কেমন যেন একটা লাগছে। আমার না কেমন যেন একটা খটকা লাগছে জানো। কোন ব্যাপারে বলো তো? আমাদের ওয়ার্কশপে নিশ্চয়ই এমন কেউ আছে যে আমাদের ওয়ার্কশপের সমস্ত খবর বাইরে পৌঁছে দিচ্ছে। আমারও তাই মনে হয়। ওয়ার্কশপের জিনিসপত্র এইভাবে ছিনতাই হওয়া, তার ঠিক পরের দিনই অর্ডার নিতে আসার নাম করে তোমার উপর গুন্ডাদের চড়াও হওয়া, ওয়ার্কশপে ভাঙচুর হওয়া, আগুন লাগা, এইগুলো সব এমনি এমনি হয় না। আর তাছাড়া আমাদের যে ভেতরে আলোচনা বাইরে যাচ্ছে শুধু তা নয়, কেউ একজন পারসিস্ট করছে আমাদের জন্য ঝামেলা পাকানোর জন্য। বাইরে তো মুকুন্দ পাল আর দাদাভাই আছেই, কিন্তু ভেতরে কে? আমি না ঠিক কাউকে সন্দেহ করতে পারছি না জানো। সেটা তোমার ভালো মানুষই কথা মিনু। তুমি লোকেদের ভালো চাও, তাদের মধ্যে ভালোটা দেখো, তাই। কিন্তু বন্ধুত্বের ছদ্মবেশে যে তোমার কেউ ক্ষতি করতে চাইছে সেটা তো তোমার কাছে এখন পরিষ্কার, তাই না? আচ্ছা, আমার একটা কথা বলো, মুকুন্দ বাবু এই ইনস্টলেশনের কাজ কবে থেকে শুরু করলেন? কাজ শুরু কোথায় আর করলেন? তোমার বানানো জিনিস ওনার হাতে পড়েছে, উনি সেটা বিল কেটে মিস্টার লাহোটিকে বিক্রি করে দিয়েছেন। নাহলে তুমি বলো, এত কম টাইমের মধ্যে মুকুন্দ পাল এরকম একটা কাজ করতে পারবেন তোমার মনে হয়? না না, সেটা তো আমিও বুঝতে পারছি। ওই জিনিসগুলো আমারই বানানো। নিজের বানানো জিনিস চিনতে আমার এতটা ভুল হয় না। হ্যাঁ গো, তুমি ভাবতে পারছো ওরা এই চুরির প্ল্যানটা কখন করলো? এটা একদিনের প্ল্যান নয় মিনু, এটা বহুদিনের প্ল্যান। আমি যদি ভুল না বুঝে থাকি তাহলে মিস্টার লাহোটি যেদিন তোমায় ফোন করেছিলেন ইনস্টলেশনে অর্ডার দেওয়ার জন্য, ঠিক সেই দিনই ওরা এই প্ল্যানটা সাজিয়ে ফেলেছিল। কিন্তু আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, দাদা ভাই বা মুকুন্দ বাবু এই এত কিছু কি করে জানবে? ওই যে কেউ একজন আমাদের ওয়ার্কশপের ভেতর থেকে খবর দিয়ে যাচ্ছে আর ওরা জানতে থাকছে। সে মানুষটাকে আমাদের খুব শিগগিরই খুঁজে বার করতে হবে, না হলে সে অনেক বড় ক্ষতি করে দেবে আমাদের। জানো তো, আমার না খুব খারাপ লাগছে। মিস্টার লাহোটি আমাদের এতটা ভুল বুঝলেন। খারাপ তো আমারও লাগছে মিনু, কিন্তু এই বিষয়ে তো আমরা কিছু করতে পারবো না। উনি তো চাইলেও আমাদের কথা শুনবেন না। আর কিন্তু আমার কথা শোনো, একটা দিন আসবে যখন উনি সবটা বুঝতে পারবেন, আর সেই দিন উনি নিজে হাত জোর করে ক্ষমা চাইবেন তোমার কাছে। কথা মিলিয়ে নিও। আমার কাছে ক্ষমা চাওয়ার থেকেও যেটা বেশি জরুরি সেটা হলো আমাদের ওয়ার্কশপের সুনাম বজায় রাখা। উনি যদি সত্যি সত্যি আমাদের সম্পর্কে ওই মিথ্যেটা রটিয়ে বেড়ান তাহলে তো আমাদের ওয়ার্কশপের মস্ত বড় ক্ষতি হয়ে যাবে। সেই বিষয়ে তো তুমি কিছু করতে পারবে না মিনু। তুমি কি এখন প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে নিজে আলাদা করে ক্ল্যারিফাই করতে যাবে? সেটা তো সম্ভব নয়।